সবার প্রচেষ্টায় আজকে আল্লাহ তাআলা এটা কবুল করছে। দীর্ঘ ২৯ বছর কেটে গেলেও এখনো মিলছে না বাংলাদেশের সিনেমা ইতিহাসের সবচেয়ে বড় রহস্যের উত্তর। নায়ক সালমান শাহ আত্মহত্যা না হত্যা, এই প্রশ্নই এখনো ঘুরে বেড়ায় কোটি ভক্তের মনে। একজন তরুণ প্রতিভাবান দেশপ্রেমিক শিল্পীর এমন মৃত্যু, এটা কি সত্যিই নিজের হাতে লেখা, নাকি সাজানো হয়েছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র? গত ২০ অক্টোবর আদালতের নির্দেশে সালমান শাহের অপমৃত্যু মামলাকে আনুষ্ঠানিকভাবে হত্যা মামলায় রূপান্তর করা হয়। আর সেই নির্দেশের ২৪ ঘণ্টা না পেরোতেই সালমান শাহের মামা আলমগীর কুকুম রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় নাম এসেছে পীরা ১, সালমান শাহের স্ত্রী সামিরা হক ২, প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই ৩, খলনায়ক ডন ৪, শাশুড়ি লতিফা হক লুসি ৫, এছাড়াও আরও ৭ জন, ডেভিড, জাবেদ, ফারুক, রুবি, সাত্তার, সাজু ও রেজবি আহমেদ ফারহাদ। মোট ১১ জন আসামি, আর এই তালিকায় নাড়িয়ে দিয়েছে পুরো বাংলাদেশকে। মামলা দায়েরের পর নতুন করে নড়েচড়ে বসেছে পুলিশ। রমনা থানার ওসি গোলাম ফারুক জানিয়েছেন, আমরা আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছি। দেশে যারা আছে তাদের অবস্থান শনাক্ত করা হচ্ছে, ফোন ট্র্যাকিং চলছে। খুব শীঘ্রই সবাইকে আইনের আওতায় আনা হবে। তবে কিছু আসামি আগেই দেশ ছেড়েছেন, যাদের ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নিচ্ছে তদন্ত সংস্থা। এদিকে সালমান শাহের ছোট ভাই শাহরাম চৌধুরী ফেসবুক লাইভে এসে অস্ত্রসিক্ত কণ্ঠে বলেন, আমার ভাই আত্মহত্যা করেনি, আমার ভাইকে ধোঁকা দেওয়া হয়েছে। আপনি যাকে সে ভালোবাসত, আপনিই তার মৃত্যুর কারণ। তিনি আরও বলেন, সালমানের ভালোবাসাকে ব্যবহার করে কেউ কেউ তাকে মানসিকভাবে ভেঙে দেয়। খলনায়ক ডন ভাইয়ের সিনেমায় সুযোগ পেয়েছিল আমার ভাইয়ের সুপারিশে, অথচ সেই মানুষটিই ছড়িয়েছে মিথ্যা রটনা আমার ভাইয়ের নামে। ১৯৯৭ সালে আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে ১১ নম্বর আসামি রেজবি আহমেদ ফারহাদ স্বীকার করে, সালমানের উপরে সামিরা এসে ইনজেকশন পুশ করে, তারপরে আজিজ মোহাম্মদ ভাই দড়ি নিয়ে গলায় ফাঁস দেয়। ১২ লাখ টাকার বিনিময়ে সালমান শাহকে হত্যা করা হয়। চুক্তিটি করেন লতিফা হক লুসি ও সামিরা হক। আর সেই পরিকল্পনায় যুক্ত ছিলেন খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাবেদ। এই এক কথাই কাঁপিয়ে দিয়েছিল গোটা তদন্তকে। ২৯ বছর পেরিয়ে গেছে, তবুও সালমান শাহ আজও বেঁচে আছেন কোটি মানুষের হৃদয়ে। ভক্তরা শুধু একটাই চায়, এই হত্যার আসল রহস্য যেন প্রকাশ পায়, আর দায়ীদের যেন সর্বোচ্চ শাস্তি হয়। দর্শক, আপনিও যদি চান নায়ক সালমান শাহের জন্য ন্যায় বিচার হোক, তাহলে কমেন্টে লিখুন জাস্টিস ফর সালমান শাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর আরও সত্য উন্মোচনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।